হ্যালো এভরিওয়ান, আমি সুমন বণিক। আজকের ভিডিওতে আমি বিগ ব্যাং নিয়ে কিছু আলোচনা করব। বিগ ব্যাং হলো এমন একটা ঘটনা যা থেকে আমাদের এই ইউনিভার্সের উৎপত্তি হয়েছে। বিগ ব্যাং বলতে আমরা সাধারণত বুঝি সামথিং কিছু একটা ছিল যেটা ব্লাস্ট হয়েছে, কিন্তু বিগ ব্যাং মানে কোনো ব্লাস্ট নয়। বিগ ব্যাংয়ের অসংখ্য প্রসেস রয়েছে, বিভিন্ন স্টেপ রয়েছে। তো আজকের ভিডিওতে সেই বিগ ব্যাংয়ের সেই সমস্ত স্টেপগুলি নিয়ে আমি আলোচনা করব। যে কোনো একটা কিছু তৈরি করতে গেলে আমাদের কিছু ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয়। যেমন একটা বিল্ডিং তৈরি করতে গেলে আমাদের কি লাগে? আমাদের ইট, সিমেন্ট, এই সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয়। ঠিক সেইভাবে বিগ ব্যাং প্রসেসটার জন্য আমাদের দুইটা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে হিট। এই দুইটা জিনিস না থাকলে আমাদের ইউনিভার্সের ফরমেশন কোনোদিনই হবে না। মনে রাখতে হবে যে ইউনিভার্স ফরমেশনের জন্য দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইম অ্যান্ড হিট। উইদাউট দিস টু ইনগ্রিডিয়েন্টস আমাদের ইউনিভার্সের কোনো এক্সিস্টেন্সই হবে না, আমাদের ইউনিভার্স ফরমেশনই হবে না। এখন আমরা আমাদের আলোচনা স্টার্ট করছি। ইউনিভার্সের সৃষ্টি সম্পর্কে সবথেকে অ্যাকসেপ্টেবল থিওরিটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। এখানে যে মডেলটি দেখানো হচ্ছে সেটা হচ্ছে একটা বিগ ব্যাংয়ের মডেল। হোয়াইট ফ্ল্যাগ থেকে বলা হয় পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, যেখান থেকে আমাদের ইউনিভার্সের ফরমেশন হয়েছে। সেই পয়েন্টের ডেন্সিটি ছিল ইনফাইনাইট এবং তার সাইজ খুবই 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 স্মল ছিল, এমনকি একটা ইলেকট্রন থেকে অনেক 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 ক্ষুদ্র। এখন সেই পয়েন্ট অফ সিঙ্গুলারিটি থেকে কিভাবে আমাদের ইউনিভার্স সৃষ্টি হয়েছে তার সম্পর্কে আমরা ডিসকাস করব। বিগ ব্যাং এর ফার্স্ট স্টেজটি হচ্ছে প্ল্যাঙ্ক ইপক। এই স্টেজে আমরা পাই একটা বেবি ইউনিভার্স। এই স্টেজটা শুরু হয়েছিল লেস দেন 10⁻⁻43 সেকেন্ড। দ্যাট ইজ 1 সেকেন্ড থেকেও অনেক 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 কম সময়, এবং তার টেম্পারেচার ছিল অ্যাপ্রক্সিমেটলি 10⁻40 কেলভিন। দ্যাট ইজ হিউজ 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 টেম্পারেচার। এবং সেই সময় কোনো ম্যাটার তৈরি হতে পারেনি, বিকজ এত হাই টেম্পারেচারের মধ্যে কোনো ম্যাটারের ফর্মেশন হওয়া সম্ভব না। এমনকি ফান্ডামেন্টাল ফোর্স অর্থাৎ গ্র্যাভিটি, স্ট্রং ফোর্স, উইক ফোর্স এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স একত্রে কাজ করছিল, এবং সেই ফোর্সটাকে বলা হয় সুপার ইউনিফাইড ফোর্স। প্ল্যাঙ্ক ইপকের পরের স্টেজটি হচ্ছে গ্র্যান্ড ইউনিফিকেশন স্টেজ। এখানে টেম্পারেচার কমে 10⁻36 চলে আসে, এবং তার সময়কাল ছিল 10⁻⁻43 সেকেন্ড থেকে 10⁻⁻38 সেকেন্ড। টেম্পারেচার কমার ফলে আস্তে আস্তে গ্র্যাভিটি সুপার ইউনিফাইড ফোর্স থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু এখনও কোনো ম্যাটারের ফর্মেশন হয়নি, কারণ সেখানে টেম্পারেচার প্রচণ্ড বেশি, এবং ম্যাটার তৈরি হওয়ার জন্য 4টা ফান্ডামেন্টাল ফোর্সের আলাদা আলাদা হওয়া খুবই খুবই প্রয়োজন। গ্র্যান্ড ইউনিফিকেশন স্টেজের পরের স্টেজটি হচ্ছে ইলেকট্রোউইক স্টেজ। এই স্টেজের টাইমিং একটু বাড়লো, অর্থাৎ 10⁻38 সেকেন্ড থেকে 10⁻12 সেকেন্ড পর্যন্ত, এবং এই স্টেজে টেম্পারেচার কমে 10⁻15 কেলভিন পর্যন্ত চলে আসলো। এই স্টেজের প্রায় শেষের দিকে
নিউক্লিয়ার স্ট্রং ফোর্স ইলেকট্রিক ফোর্স থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইনফ্লেশনারি স্টেজে আমাদের ইউনিভার্স প্রচণ্ডভাবে এক্সপ্যান্ড হতে শুরু করে এবং আগের স্টেজগুলির ভলিউম থেকে ইনফ্লেশনারি স্টেজের ভলিউম 10⁻78 টাইমস হয়ে যায়। কিন্তু তারপর ইউনিভার্সের এক্সপানশন ধীরে ধীরে কমতে থাকে, যা এখনও চলছে। এত বেশি পরিমাণে এক্সপানশন হওয়ার ফলে আমাদের ইউনিভার্সের ডেন্সিটি কমতে থাকে এবং তার ফলে আমাদের ইউনিভার্সের টেম্পারেচারও মোটামুটি কমতে থাকে। তারপরে স্টেজটি হচ্ছে কোয়ার্ক ইপক। এই স্টেজে ইউনিভার্সের টেম্পারেচার কমে 10⁻13 কেলভিন চলে আসে এবং এই স্টেজের টাইমিং ছিল 10⁻12 সেকেন্ড থেকে 10⁻6 সেকেন্ড পর্যন্ত। কোয়ার্ক ইপকের প্রথমেই ইলেকট্রোউইক ফোর্স বিচ্ছিন্ন হয়ে ইলেকট্রোম্যাগনেটিক এবং উইক ইন্টারেকশনে পরিণত হয়। এইভাবেই 4 ফান্ডামেন্টাল ফোর্সের ফরমেশন হয়। কিন্তু ম্যাটারের ফরমেশন এনার্জি ফরমেশনের মতো এত ইজি নয়। ম্যাটার ফরমেশন সম্পর্কে জানার আগে আমাদের অবশ্যই কোয়ান্টাম ফিল্ড থিওরি সম্পর্কে জানতে হবে। প্রত্যেকটা পদার্থই অ্যাটম দিয়ে তৈরি হয় এবং সেই অ্যাটমের মাঝখানে থাকে নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলা সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। আমরা যদি নিউক্লিয়াসের ভিতর দেখি তাহলে নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি হয় এবং প্রোটন এবং নিউট্রনেও কোয়ার্কস দিয়ে তৈরি হয়। প্রোটন 2টি আপ কোয়ার্কস এবং 1টি ডাউন কোয়ার্ক দিয়ে তৈরি হয় এবং নিউট্রন 2টি ডাউন কোয়ার্কস এবং 1টি আপ কোয়ার্ক দিয়ে তৈরি হয়। প্রত্যেকটা কোয়ার্ক পরস্পরের সাথে গ্লুয়ন দ্বারা যুক্ত থাকে। স্ট্রিং থিওরি অনুসারে কোয়ার্ক হলো কতগুলো ভাইব্রেটিং এনার্জি স্ট্রিং এবং গ্লুয়ন হলো কতগুলো এলিমেন্টারি পার্টিকেল যা কোয়ার্ককে ধরে রাখতে সাহায্য করে। কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুসারে প্রত্যেকটা কোয়ান্টাম পার্টিকেলের একটা নির্দিষ্ট কোয়ান্টাম ফিল্ড থাকে। ফর এক্সাম্পল, ইলেকট্রনের জন্য ইলেকট্রন ফিল্ড, কোয়ার্কের জন্য কোয়ার্ক ফিল্ড, গ্লুয়নের জন্য গ্লুয়ন ফিল্ড, গ্রেভিটনের জন্য গ্রেভিটেশনাল ফিল্ড, হিগস বোসনের জন্য হিগস ফিল্ড। আমাদের ইউনিভার্স এই সমস্ত এনার্জি ফিল্ড দ্বারা পরিপূর্ণ। প্রত্যেকটা পার্টিকেলের জন্য কোনো না কোনো এনার্জি ফিল্ড আমাদের ইউনিভার্সের মধ্যে রয়েছে। এই সমস্ত জিরো এনার্জি ফিল্ড যখন কোনো এনার্জি গেইন করে তখন সেখানে একটা রিপেল তৈরি হয় এবং সেই রিপেলই আমরা পার্টিকেল হিসেবে ভাবি। তো পার্টিকেল হচ্ছে ওই সমস্ত এনার্জি ফিল্ডের কোনো না কোনো একটা রিপেল। রিপেলটা স্থির মানে পার্টিকেলটা স্থির, রিপেলটা মুভিং দ্যাট ইজ পার্টিকেলটাও মুভিং। কিন্তু সেই সমস্ত কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেলের কোনো মাস বা ভর থাকে না। তারা যখন হিগস ফিল্ডের সাথে ইন্টারেক্ট করে তখনই তাদের মধ্যে ভর সৃষ্টি হয়। ফিল্ড ইন্টারাকশনের পর কীভাবে পদার্থ তৈরি হলো তা সম্পর্কে আমরা পরের ভিডিওতে ডিসকাস করব। So thanks for watching. To know more about physics, please subscribe my channel.